আজকে আবারও তোমাদের সামনে আসলাম এইচএসসি ক্যালকুলাস ইন্টিগ্রেশন নিয়ে। যারা একদম ইন্টিগ্রেশন বোঝে না, আমার আজকের এই ভিডিও ক্লাসটা শুধু তাদের জন্য। যদি তোমরা আমার এই ভিডিও ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না। তাই চলুন সময় নষ্ট না করে আমরা প্রশ্নগুলো সলিউশন করি। আর সেই সাথে আমি এই প্রশ্নগুলো যে বই থেকে নিয়েছি তা হচ্ছে রূপন্তী প্রকাশনী বই থেকে আমি নিয়েছি। 2-1 নম্বর। তোমাদের কাছে বইটি যদি থাকে ভালো, আর যদি না থাকে অন্য কোনো রাইটারের বই থেকে প্রশ্নগুলো তোমরা খুঁজে পাবে। তো প্রথমে আমরা এখানে মনে করব সাইন এক্স ধরি সাইন এক্স কত জেড, বা সাইনকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা এখানে পাবো কস এক্স ডিএক্স, জেডকে ডিজেড হয়ে গেল। এই যে এখানে cos x dx, তার পরিবর্তে আমরা লিখতে পারবো কিন্তু dz। তাহলে এখানে sin x এর সমান কি ধরা হয়েছে? z। যেহেতু এখানে কিউব আছে, পাওয়ার বা সূচক, তাহলে এখানে z কিউব হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি z কিউব, আর cos x dx এর পরিবর্তে লিখতে পারবো dz। এখন যেহেতু পাওয়ার বা সূচক আছে এখানে z এর উপর 3, তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এখানে যে সূচক বা পাওয়ারটা থাকবে তার সাথে আমরা 1 যোগ করব, তার কত হবে z⁴। এই পাওয়ার 1 যোগ করার পরে যে পাওয়ারটা হবে ওই পাওয়ার দ্বারা আমরা ভাগ করব। তাহলে 3 এর সাথে 1 যোগ করলে 4 হয়, 4 দ্বারা ভাগ করে দিলাম, সাথে একটা c। এটা হচ্ছে ইন্টিগ্রেশন ধ্রুবক। তাহলে 1/4, আর z এর মান কত? sin x, তাহলে এখানে হবে sin কিউব x প্লাস c। এই ছিল 2-1 নম্বর প্রশ্নের সলিউশন। দেখো কত সোজা। এরপরে আমরা যাব 2 নাম্বার। 2 নম্বরে বলা আছে cos x cos of sin x, cos x cos of sin x dx। এখন তোমরা বলো তো দেখি কোনটা ধরে নেব বা কোনটা ধরা যাবে। এখানে আমরা ধরবো sin x, তারপর sin কে অন্তরীকরণ করলে আমরা কিন্তু cos পেয়ে যাই। এই জন্য আমরা এখানে ধরে নেব, ধরি sin x কত z, বা sin এর অন্তরীকরণ হচ্ছে cos x dx সমান dz। তাহলে অতএব cos x dx, আর এখানে হবে cos z dz। cos x dx এর পরিবর্তে হবে dz। এখন cos x এর ইন্টিগ্রেশন কি? sin, এখানে sin z প্লাস c, বা sin অফ z এর সমান কি আছে? sin x প্লাস c। এই ছিল আমাদের 2 নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি কেমন হয়েছে বা সলিউশন পদ্ধতি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। এরপরে আরেকটি অঙ্ক আমি দেখাচ্ছি, 3 নাম্বার। এগুলো মুছে দিচ্ছি। তিন নাম্বার হচ্ছে tan কিউব x sec স্কয়ার x dx। tan কিউব x sec স্কয়ার x dx খুবই সোজা, খুবই সহজ। যদি তোমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, তাহলে প্রথমে আমরা ধরে নেব, কি ধরবো? tan ধরবো। যেহেতু ddx tan x sec স্কয়ার x, এই জন্য বলছি ইন্টিগ্রেশন ভালো জানতে গেলে তোমাদেরকে অবশ্যই ডিফারেন্সিয়েশন ভালো ক্লিয়ার থাকতে হবে। তার কারণ ইন্টিগ্রেশনের বিপরীত প্রক্রিয়া আছে ইন্টিগ্রেশন। অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া যোগাযোগ করো। তাহলে চলুন প্রথমে আমরা tan x সমান z ধরলাম। এখন tan x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো sec স্কয়ার x ddx tan x sec স্কয়ার x। এটা কিন্তু সূত্রের মধ্যে আছে, তোমরা একটু পড়ে নিও জানা না থাকলে, আর যাদের জানা আছে তাদেরকে অনেক ধন্যবাদ। তো ddx tan x sec স্কয়ার x dx dz। তাহলে আমরা
10 এর পরিবর্তে যেহেতু আমরা z ধরেছি তাহলে এখানে লিখতে পারি z কিউব, আর sec স্কয়ার x dx তার পরিবর্তে লেখা যায় dz dz। এখন যে বললাম এখানে যত পাওয়ার আছে তার সাথে 1 যোগ করব, তাহলে পাওয়ার 4 হবে, ওই 4 দ্বারা আমরা ভাগ দেব, তাহলে z টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস c। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যত পাওয়ার থাকবে তার সাথে আমরা 1 যোগ করব, যোগ করার পরে যে পাওয়ারটা হবে ওই পাওয়ার দ্বারা ভাগ দেব, তাহলে যোগ করার পরে 4 হয়, 4 দ্বারা ভাগ দিলাম। এখন z এর মান কত? 10x, 10x পাওয়ার কত? 4, নিচে 4 প্লাস c, অর্থাৎ আমরা একটু সাজিয়ে এইভাবে লিখতে পারি 10 টু দি পাওয়ার 4x প্লাস c। এই 3 নাম্বার প্রশ্ন সমাধান হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে বা উপস্থাপনা কেমন লেগে কেমন হয়েছে তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। তার কারণ তোমরা যদি কোনো কমেন্টস না করো তাহলে পরবর্তীতে নতুন ভিডিও করার আগ্রহ প্রকাশ পায় না, আর যদি কমেন্টস করো তাহলে সেই সাথে কিভাবে তোমরা ভিডিও চাও, কিভাবে তোমরা সলিউশন চাও অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।